বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে পুলিশের বিভিন্ন ইউনিটে ১০০ জনকে চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আসন্ন রমজানের আগে আমদানি করা কোনো পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার ভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সিআইডির প্রধান কার্যালয়ে আসেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে। আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। বিগত সরকারের আমলে মানি লন্ডারিং এর মাধ্যমে কত টাকা খোয়া গেছে তার পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে সিআইডি কে নির্দেশ দেন তিনি। এদিকে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, সব ধরনের চালের দাম বাড়েনি, চালের একটি ধরনের দাম বেড়েছে, সেটি সরবরাহ ব্যবস্থার কারণে হচ্ছে। রোজার আগে নতুন করে কোনো পণ্যে শুল্ক আরোপ করা হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। একই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, আগামী মার্চের আগে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো সম্ভব নয়। দেশীয় ছাপাখানায় সব বই মুদ্রণ, পরিমার্জন, বইয়ের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকা সহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়েও মার্চের আগে পুরোপুরি বই দেয়া সম্ভব হয়নি। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।